দেখে দেখে এগু কিতাবা না খোলা লাগতো নাই খুলে নাইলে দেখাবেন কে ভাই ওটা না খুলে দেখাই লাইসপিতা হ্যাঁ আর দেখেন এটা দেখা ও দো দেখেন দেখাইলি সমস্যা কি ও দো বেটা তা তোমারে দেখাইতাম নি তোমার বাড়ি ঘরের অ্যাড্রেস দাও তো মানুষ আমেরিকা যাইরা তুমি অন্য বইয়া লন্ডন যাচ্ছ ওয়ার্ল্ডে দেখরা হ্যাঁ দেখলি সমস্যা কি এরে ও দেখো আমার দিদির বিয়ার চুরি ও আমার দিদি তানোর বিয়ার সময় ওটা চুরি দিছিলা দেখি লাইছেন সকলে দেখো দেখো ও আচ্ছা ওটা খাটা নেই তা তো বড় সুন্দর খাটা দেখা যায় দেখছো দেখছো না পড়তো না বিসমিল্লাহ ওয়াও সুন্দর তোরা দড়ি লাইছে শাওন সো পেঁপে খাটো হয়ে গেছে এখন খাইয়া দেখি কিতা মজা বিসমিল্লাহ মিঠা আছে মায়ারুনে শাগাই না দিল আমরা রে থ্যাংক ইউ গো মায়ারুন এটা কি যাচ্ছে আগম্মা মাশাআল্লাহ যে সুন্দর যে ফ্রেশ ওয়াও বই আনছো তো ভিজা এটা ফোক যে ফ্রেশ ইয়া মাশাআল্লাহ তো দইয়া বিটি মিঠা নি দেখে গেছে গরমে মন তামনি দেখি কিটা সসরা আতরা রসুন মরিচ ওকে সসা এটা আম্মা কোন দিনও বানাইলা সুন্দর আছে এটা নতুন পেঁয়াজও দিছি না নিজে এখন করতে পেলেন রান্না করতে দিন মামানি বাড়িতে আসলেন বড় করতে আজ মন লাগে গরম বাড়িস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হামিদা শুহেনা ব্লগস তো সকলকে তাকরা বালা আসনি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা বাংলাদেশে আইলাম সো আসার পর সেকেন্ড একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আর শেয়ার করার আগে এখানে কিছু কিছু জিনিস আছে দেখাইলাম যেটা ইনগ্রিডিয়েন্টস আমি রাখছি তো এগুলা হইল গুজা মাছর ফোনা আমি প্রথমে দেখা বুঝছিলাম যে গুলশি ট্যাংরা তখন আমার আম্মারে জিকাইছিলাম তো আমার আম্মা কইরা নাই তা গুজা মাছর সো আমি দেশে থাকতে আসলে ছোট মাছ একদমও ভালো পাইতাম না এখন আমি ইংল্যান্ডে যাওয়ার পরে অনেক মিস করি ছোট মাছ আর অনেক ভালো পাই আসলে বড় মাছ আর খাইতে ভালো লাগে না এখন দেশে আইয়া আমরা ছোট মাছ গ্রামর শাক সবজি গাছর শাক সবজি এগুলা অতটা ফাইরাম মাশাআল্লাহ খাইরামও সো এখন আমি এই রেসিপিটা রান্না করাম দেখো কা আমি রান্না করাম না আমার ছোট ভাইয়ের ওয়াইফে রান্না করা আমার মায়ের হাতের রেসিপি আই হোপ সকলে লাইক কমেন্ট শেয়ার করবা সো এখন বিসমিল্লাহ করিয়া আমরা তেল দিছি আর বাংলাদেশেও যে মাছগুলা অত কম টাইমে রান্না করা যায় আর সবটা ফ্রেশ তো লাগে যে কোনো তরকারি মাছ মাংসগুলা কম টাইমে রান্না করা যায় বেশি টাইম লাগে না তো তেল দেওয়ার পরে এখন রসুন দেওয়া হয়েছে আর এই তরকারিটা বেশি সময়ও লাগতো না দেখবা তো অল্প সময়ে রান্না করা হয়েছে আমি তো পয়লা কই যে আমরা ইংল্যান্ড ওখানে অত সময় লাগে আমরা কষাইতে তারপরেও যেমন একটা মাছের কি ফ্রেশ গ্রানটা হয় না এখানেও বেশি সময় লাগে না এই তো রসুনটা এখন খুব ব্রাউন করার পরে পেঁয়াজ দিলাম আর এটা বাটা পেঁয়াজ মাশাআল্লাহ অনেক মজার একটা গ্রান ওই যে মশলাগুলা
বুনা ওর সো মশলা বুনা হোক একদিকে আর একটু কথা আপনার সাথে শেয়ার করি আমার আব্বা যে অনেকজনে কইছেন কিতা বেমার আমার আব্বার অনেক বেমার আমি কোনটা নাম কইমো আর কোনটা মিস করমো আমার আব্বার অনেক বেমার বাট আমরারে দেখি আমার আব্বা আসলে সুস্থ হইছেন তুরাতুরি সকলে দোয়া করবা আমার আব্বার হার্টের প্রবলেম কিডনি লিভার অনেক তাই পরে আস্তে শরীর ফুলি যায় আর আমরারে দেখি আমার আব্বা পুরা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া ওভাবে যখন সব সময় তখন তো আমার আব্বা আম্মা একটু খুশি থাকবা নাইলে তো আব্বারে লুকাফরা করাত কি আমার আম্মাও বেমার করে যায় না আমার আম্মাও বেমার সকলে দোয়া করবা এই তো মশলা দিলাম দেখতে পারছেন এখানেও মাতে মাতে গেছে কি হলদি পাউডার ধনিয়া পাউডার আর মরিচর পাউডার দিয়া ভালো করে একটু কষানি হয়েছে আর সামান্য পানি দিয়া এখন কো আবারও কষানি লাগে দর আর আমরা ইংল্যান্ডও যে মশলা দেই পেঁয়াজ দিয়েও পানি দেওয়া লাগে নাইলে একবারে কেতই যায় দরিলায় আর এখানে দেখা অনেক সময় কষানি হয়েছে আমি একটু এডিট করি আপনার সাথে ছোটো ভিডিও শেয়ার করাম ছোটো ভিডিও অনেকজনে আমার কমেন্ট করছেন যে আপু আপনি ট্রাই করবা বাংলাদেশি ভিডিও লম্বা খৈরা সারার লাগে তো আমি লম্বা খৈরা সারতে পারাম না ভাই বোনাই নকল এর কারণে দুঃখিত কারণ আমি যে গ্রামও আছি আমার যে বাড়ি আমার আব্বা আম্মার নেটওয়ার্ক অনেক সমস্যা করে একদিন দেড় দিন লাগে যায় আপলোড করতে করতে এর কারণে আমি ট্রাই করাম এখন ছোটো ভিডিও সারার লাগে সো ওই তো মশলা কষানির পরে মাছ হয়ে গেছে গুজা মাছের ফোনা দিয়ে একটা কষা বুনা কারি একে রান্না করবো সো বেসিকলি রান্নাটা করার আমার ছোটো ভাই লাগে আজকে আমার ভাই আইরো প্যারিস থাকি সো তার কারণে আমরা নাকি বিকালে একটা রান্না রানলাম আর আপনার সাথে শেয়ার করাম আমার কাজই নকলতে আমার লনতাকে কইয়া দিছেন যে আমার আম্মার তোর রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করতাম সো এর কারণে একটু শেয়ার করলাম তো এদিকে খোসানি হোক আর এই তো মাছ রান্নার পরে আমরা অনেকজনে বিচি অকল শিমর বিচি এগুলা চুলাইয়া নিলাম ফ্রেশ বিচি দেখতে যে স্বাদ লাগে ইয়া অনেক বিচি অনেক ভেজিটেবল তারা বাড়িত গ্রামও সব বাড়ি বাইরে বাইরে লইয়া দেখতে আসলে যে ভালো লাগে সকাল 8টা থেকে স্টার্ট হয় একবারে বিকাল পর্যন্ত তো এগুলা চুলাইয়া নেওয়ার অন্যদিকে আবারও দেখি গিয়া আমরা তরকারিটা কেতা অবস্থা এই তো দেখো কা এখন খসানি হয়ে গেছে আর এই যে আঠা বেড়ি দিয়া আমরা বেড়ি হয় আঠা বেড়ি সো আঠা বেড়ি দিয়া যে মাছর হাঁডিটা একটু লাড়াচাড়া হইল ওটা অনেক বছর আসলে মিস করছি আমি মিস করছি তো মাছর খসানি পরে এখন আবারও সামান্য পানি দেওয়ার ফাইনাল জুলটাও বেশি দেওয়া যাইতো না কারণ আমার ছোটো ভাইয়া কইছেন বেশি জুল না একটু বুনা বুনা কারি রান্ধে তানোর লাগে আর তাই যেটা মিস করেন ওটা কারি আজকে রান্না করাইরা আমার আম্মায় এই তো আর মাটির চুলামুখা আমার আম্মায় রান্না করা গ্যাসের চুলামুখা আমি আর আমার ছোটো ভাইয়ের ওয়াইফ রান্না করাম সো এদিকে ফ্রেশ বাখর পাতা কাটিয়ে আনিলাম আর এই তো কারিটা অলমোস্ট আমরা কুকিং হয়ে গেছে আমি খেলান আপনারা বুঝাইমো বাংলাদেশের খারি ইয়া কত বছরে মিস করছি খাইছি এখনকো এভরি সিঙ্গল ডে 2বার 3বার কইরা ভাত খাইরাম খাইতে খাইতে অবস্থা সিরিয়াস আমার হাজবেন্ডে কইয়া দিছেন বেশি খাইও না বাংলাদেশে গিয়া বা তানোর কথা আর উনরাম না খালি খাইরাম দেশে আইসি মার হাতর রান্না মিস করছি অনেক বছর এখনকো খাইমু বালা থেকে মাশাআল্লাহ তো দেখো কারিটা হয়ে গেছে দেখতে পারছেন খুব সুন্দর একটা গানানো আছিল আর এই মাছগুলাও একবারে ফ্রেশ তো এখন আমরা টেবুলও লইয়া আইলাম এই তো টেবুলও লইয়া আইয়া অনেকজনে খাওয়া দাওয়া শেষ করছেন এখন আমরা খাইমু আর এখানে সামান্য আমি একটা ক্লিপ দেখাইলাম দেখো মুখির ডাইল আমার আম্মার হাতর মুখির ডাইল সো মুখির ডাইল যারা যারা দেখতে চান অবশ্যই কেতা করবা আমার ভিডিও আছে দেখবা একটু নিচে দিয়ে গিয়া তুকাইলেও পাইলিবা আমার চ্যানেলের মাঝে আছে ইনশাল্লাহ সো আজকে এখানে আমার ব্লগটা শেষ করিলাই এই পর্যন্ত আজকে দেখাইলাম বালা তাহকা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম